হ্যালো ফ্রেন্ড, নেটবিজ সিস্টেম চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। 2021 সাল আমাদের বেশিরভাগ মানুষেরই খুব একটা ভালো যায়নি। অধিকাংশেরই কোনো রকম সাফল্য আসেনি জীবনে। এটা বাস্তব, এটাকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু কেন কেন আপনি সাফল্য পেলেন না? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। এই সব কারণগুলোকে শুধরে ফেলতে পারলে 2022 সাল আমাদের জন্য অতি অবশ্যই সাফল্য এনে দিতে পারবে। 2021 সালে আমাদের সাফল্য না পাওয়ার প্রথম কারণটি হলো পরিকল্পনার অভাব। আপনারা একটু মনে করে দেখুন, কি পরিস্থিতিতে আমরা এই সালটা শুরু করেছিলাম। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের নিশ্চয়ই মনে আছে 2021 সাল আমাদের শুরু হয়েছিল এক কঠিনতম অনিশ্চয়তার মধ্যে দিয়ে। প্রতিদিন কাগজ খুললেই খবর ছিল হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছিলেন। হাসপাতালগুলোয় জায়গার অভাব, অক্সিজেন অপ্রতুল। এরকম একটা পরিস্থিতিতে অধিকাংশ মানুষই পরিকল্পনা করা তো দূরে থাক, নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই তুলনায় এবছর আমরা কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছি। করোনা হয়তো পুরোপুরি চলে যায়নি, কিন্তু তার সেই ভয়াবহতা অনেকাংশে কমে গেছে। আর আমরা বুঝে গেছি এই করোনা করে নিজের পরিকল্পনাগুলো না নিতে পারলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের নিজেদেরই। কাজেই বছরের প্রথমেই ঝাঁপিয়ে পড়ুন আর একটা সুন্দর পরিকল্পনা বানিয়ে ফেলুন, যেটাকে সারা বছর ধরে রূপায়ণ করবেন আপনি। এবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটি আর কিছু না, সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। যেহেতু সঠিকভাবে পরিকল্পনাই হয়নি, কোন রকম আত্মবিশ্বাসও আপনার কাজ করেনি। আমাদের মধ্যে 99% মানুষ সফল হন না, তার কারণ তার আত্মবিশ্বাসটাই থাকে না। তিনি বিশ্বাসই করতে পারেন না তিনি ওই সমস্ত কাজগুলো করতে পারবেন। বিশেষ করে যাদের লক্ষ্যগুলো বড় হয় তারা তো আরোই বিশ্বাস করতে পারেন না। আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ আর সেই আত্মবিশ্বাসকে কিভাবে বাড়াবেন, এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও কয়েকদিনের মধ্যেই আমি পাবলিশ করব এই চ্যানেলে। কিন্তু আপাতত এইটুকু জেনে রাখুন যে 2021 সালে আপনার সাফল্য না পাওয়ার অন্যতম কারণ ছিল এই আত্মবিশ্বাসের অভাব। আর 2022 সালে আপনাকে সাফল্য পেতে গেলে আত্মবিশ্বাসকে 100% জায়গায় নিয়ে যেতে হবে আপনাকে। তৃতীয় কারণ হলো বিচ্যুতি বা ডেভিয়েশন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একসাথে একাধিক কাজে ব্যস্ত হয়ে যায়, কিংবা কোনো একটা কাজ শেষ না করেই পরের একটা কাজে হাত দিয়ে ফেলেন। আপনিও যদি এই ভুলটা করে থাকেন, এখনই শপথ নিন এই ভুল এই বছরে আপনি কিছুতেই করবেন না। একটা কাজ বেছে নিন, সেটাতে স্টিক করে থাকুন যতক্ষণ না সাকসেস আসছে। মাঝে হয়তো অনেকবার আপনার কাছে অন্য প্রলোভন আসবে, মনে হবে ওই কাজটা ভালো, কিন্তু মন শক্ত রাখতে হবে। যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ কোনো অবস্থাতেই অন্য কোনো প্রজেক্টে মন দেবেন না। 4 নম্বর কারণ হলো নিজের কাজে সময় কম দেওয়া। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি যথেষ্ট সময় দিয়েছেন, মোটেই কম সময় দেননি, অনেক পরিশ্রম করেছেন। তাহলেও আমি বলবো আপনার পরিশ্রম আরো বাড়িয়ে দিন। দেখুন, আমার যুক্তি খুব সহজ এবং সোজা। যে পরিশ্রম আপনি করেছেন তাতে আপনি যখন সাফল্য পাননি, তার মানে আপনার পরিশ্রম যথেষ্ট ছিল না সাফল্য পাওয়ার জন্য। ওই একই পরিশ্রমে আপনি আবার একই ফল পাবেন। যদি ফল বেশি পেতে হয়, কাজ বেশি করতেই হবে, পরিশ্রম বেশি করতেই হবে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসি পঞ্চম বা শেষ কারণে। এই কারণটি সচরাচর আপনারা ভাবেন না, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি সাফল্য লাভের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই কারণটি আর কিছুই নয়, এটি হলো আপনার ব্যবসায় বা কাজে সঠিক একজন মেন্টরকে খুঁজে না পাওয়া। একজন মেন্টর আপনার ভুলগুলো শুধরে দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করতে পারে। যখন আপনি কাউকে মেন্টর হিসাবে পাবেন, তখনই আপনি এর সঠিক গুরুত্ব বুঝতে পারবেন। আমি আগের অনেকগুলো ভিডিওতে এই মেন্টরশিপের কথা আপনাদের বলেছি। জানি না আপনারা কতজন সেই ভিডিওগুলো দেখার পর সঠিক মেন্টর খুঁজে নিয়েছেন বা নিতে চেষ্টা করেছেন। কিন্তু 2022 সালে আপনি সফল হতে গেলে একজন সঠিক মেন্টর খুঁজে পাওয়ার চেষ্টা অবশ্যই করুন। প্রায় সব ধরনের ব্যবসায় বা কাজেই আপনি এরকম মানুষকে পাবেন
তার জন্য যদি তাকে ফিস দিতে হয় তাও দিন, কিন্তু আপনার অনেক সময়, অর্থ এগুলি বেঁচে যাবে যদি আপনি এরকম ভালো এবং সঠিক একজন মেন্টরকে পেয়ে যান। আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদের 2022 সালকে কিভাবে আরো ফলপ্রসূ করে তোলা যায় সে বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে যা আমার মনে হয়েছে সেগুলি শেয়ার করতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন একটাই কথা, 2022 সালে আপনি কি করতে চাইছেন, আপনার নিউ ইয়ার রেজলিউশন কি, সেটা আজ থেকেই শুরু হচ্ছে এই কমেন্ট লেখার মধ্যে দিয়ে। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস। কমেন্ট বক্সে গিয়ে লিখুন 2022-এ আপনার লক্ষ্য কি। আমি সবকটি কমেন্ট করবো আপনাদের এবং আমার অনুভূতির কথাও আপনাকে জানাবো। কোনো প্রশ্ন থাকলেও আপনি করতে পারেন, আমি উত্তর দেব। আপনি যত লিখবেন, যত প্রকাশ্যে বলবেন আপনি কি চাইছেন, ততই কিন্তু আপনার চাওয়ার এবং পাওয়ার সম্ভাবনা বাড়বে। আজ এখানেই শেষ করছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে কয়েকদিনের মধ্যেই নতুন একটি ভিডিওর মধ্যে দিয়ে।